ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সে বছর 21 এপ্রিল থেকে বাঁধ চালু হয়। ফারাক্কা বাঁধ 2240 মিটার লম্বা। বাঁধটি থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিল্টার খালটির দৈর্ঘ্য 25 মাইল বা 40 কিলোমিটার। 1950 ও 1960-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পানির জমা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। এই পলি ধুয়ে পরিষ্কার করার জন্য ফারাক্কা বাঁধ তৈরি করা হয়। শুষ্ক মৌসুমে ফারাক্কা বাঁধ গঙ্গার 40,000 ঘনফুট জল হুগলি নদীর অভিমুখে চালিত করে। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। বাঁধটিতে মোট 109টি গেট রয়েছে। ফারাক্কার সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকে সরবরাহ করা হয়। ফারাক্কা বাঁধ ভারত তৈরি করে কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য, কিন্তু এটা ব্যাপক পরিবেশের বিপর্যয় ডেকে আনে, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে। এটি প্রায় 18 কিলোমিটার লম্বা মনোহরপুরে অবস্থিত। ভারতের একতরফা গঙ্গা পানি সরবরাহের কারণে যে বাংলাদেশের পরিবেশের ক্ষতি হচ্ছে তা নয়, এর ফলে বাংলাদেশের কৃষি, শিল্প, বন ও নৌ পরিবহন ব্যবস্থায় ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে। এ বিষয়টি প্রথম আলোচনায় আসে 29 অক্টোবর 1951 সালে। তখন তৎকালীন পাকিস্তান সরকার গ্রীষ্মকালে গঙ্গা নদী হতে বিপুল পরিমাণ পানি পশ্চিমবঙ্গের ভাগীরথী নদী পুনর্জীবিত করার জন্য অপসারণ করার ভারতীয় পরিকল্পনার দিকে দৃষ্টি আকর্ষণ করে। ভারত জবাব দেয় তাদের এই পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে আছে। এর ফলাফল সম্পর্কে পাকিস্তানি উদ্বেগ শুধুমাত্র তত্ত্বীয় ব্যাপার। সেই থেকে গঙ্গার পানি বন্টন নিয়ে লম্বা আলাপ আলোচনার জন্ম দেয়। 1970 সাল পর্যন্ত ভারত পাকিস্তান এ বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে অনেক আলোচনা করে, কিন্তু এই আলোচনা যখন চলছিল তখন ভারত ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ অব্যাহত রাখে। 1970 সালে এর কাজ সমাপ্ত করে। এই বাঁধ বাংলাদেশ ভারত সীমান্ত হতে ভারতে প্রায় 18 কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গঙ্গার পানি বন্টন নিয়ে ভারতের সাথে আলোচনা শুরু করে। 16 মে 1974 সালে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীরা এক যৌথ ঘোষণায় বলেন যে গঙ্গার কম পানি প্রবাহের কালে সঠিক পানি বন্টন নিয়ে তারা একটি চুক্তি করবে। 1974 সালে বাংলাদেশ ও ভারতের এক সম্মেলনে এই সিদ্ধান্ত হয় যে উভয় দেশ একটি চুক্তিতে আসার আগে ভারত ফারাক্কা বাঁধ চালু করবে না। যদিও বাঁধের একটি অংশ পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকার 21 এপ্রিল 1975 থেকে 1 মে 1975 10 দিনের জন্য ভারতকে গঙ্গা নদী হতে 310 থেকে 450 কিউসেক পানি অপসারণ করার অনুমতি দেয়, কিন্তু ভারত 1986 সালে শুষ্ক মৌসুম পর্যন্ত গঙ্গা নদী হতে 1130 কিউসেক পানি অপসারণ করে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবাহিত করে। ভারতকে পানি অপসারণে বিরত রাখতে ব্যর্থ হয়ে বাংলাদেশ এই বিষয়টি জাতিসংঘে উত্থাপন করে। 26 নভেম্বর 1976 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার নির্দেশ দিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে। কয়েকবার বৈঠকের পর উভয় দেশ 5 নভেম্বর 1977 সালে একটি চুক্তি করে। চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তী 5 বছর 1978 থেকে 1982 সালের জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে। 1982 সালে অক্টোবরে উভয় দেশ 1983 ও 84 সালে পানি বন্টন করে একটি চুক্তি করে। নভেম্বর 1985 সালে আরও 3 বছরের জন্য পানি বন্টনের চুক্তি হয়, কিন্তু একটি দীর্ঘ চুক্তির অভাবে বাংলাদেশ তার দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য গঙ্গার পানি ব্যবহারের কোনো দৃঢ় পদক্ষেপ নিতে পারেনি। কোনো চুক্তি না থাকায় 1989 সালে শুষ্ক মৌসুম থেকে ভারত একতরফা প্রচুর পরিমাণ পানি গঙ্গা থেকে সরিয়ে নেয়। ফলশ্রুতিতে বাংলাদেশের নদ নদীতে পানির প্রবাহ চরম অবনতি ঘটে। 1992 সালের মে মাসে দুই দেশের প্রধানমন্ত্রীর এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই আশ্বাস দিয়েছেন যে ভারত বাংলাদেশকে সমান পরিমাণে পানি দেবার ব্যাপারে সম্ভাব্য সকল কিছু করবে। ফলে এরপর দুই দেশের মধ্যে কোনো মন্ত্রী বা সচিব পর্যায়ে বৈঠক হয়নি। 1993 সালে মার্চ মাসে বাংলাদেশে হার্ডিং ব্রিজ অঞ্চলে মাত্র 261 কিউসেক পানি প্রবাহের রেকর্ড করা হয়, যেখানে ফারাক্কা পূর্ব সময়ে একই অঞ্চলে 1980 কিউসেক পানি প্রবাহিত হতো। 1993 সালে মে মাসে যখন উভয় দেশের প্রধানমন্ত্রীরা আবার মিলিত হন, তখন ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশকে দেওয়া তার কথা রাখতে ব্যর্থ হয়। অবশেষে 1996 সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গার পানি বন্টন চুক্তি সই করেন। শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। এতে বাংলাদেশকে কৃষি, মৎস্য, বনজ শিল্প, নৌপরিবহন ও পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয়।
প্রত্যক্ষভাবে বাংলাদেশে ওই সময় প্রায় 300 কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়। যদি পরোক্ষভাবে হিসাব করা হয় তাহলে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। ফারাক্কার পরবর্তী সময়ে বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা নদী তথা পদ্মার প্রবাহের চরম বিপর্যয় ঘটে। প্রবাহ কমে যাওয়া, নদীর নাব্যতা কমে যায়, ফলে বাংলাদেশে বর্তমানে প্রায় বড় বন্যার সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশের গড়াই নদী এখন সম্পূর্ণভাবে বিলুপ্ত। ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের খুলনা অঞ্চলের মাটির লবণাক্ততা বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা খুলনার রূপসা নদীর পানিতে 563.75 মিলিলিটার ক্লোরাইড আয়রনের উপস্থিতি পেয়েছে। তাছাড়া মিঠা পানি সরবরাহ কমে যাওয়ায় শুষ্ক মৌসুমে লবণ ভূগর্ভস্থ পানিতে প্রবেশ করছে। কৃষির অবস্থা সবচাইতে ভয়াবহ। পানির স্তর অনেক কমে যাওয়ায় দক্ষিণ অঞ্চলের জিকে সেচ প্রকল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেচ যন্ত্রগুলো হয়তো বন্ধ হয়ে আছে অথবা সেগুলোর উপর তার ক্ষমতার চাইতে বেশি চাপ পড়ছে। এই প্রকল্পের অন্তর্গত প্রায় 1,21,410 হেক্টর জমি রয়েছে। মাটির আর্দ্রতা, লবণাক্ততা, মিঠা পানির অপ্রাপ্ততা কৃষির মারাত্মক ক্ষতি করছে। পানি অপসারণের ফলে পদ্মা ও এর শাখাগুলোর মধ্যে পানির প্রবাহের ধারণ, পানি প্রবাহের বেগ, মোট দ্রবীভূত পদার্থ, একই সাথে লবণাক্ততা পরিবর্তন ঘটেছে। এই বিষয়গুলো মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গঙ্গার পানির উপর এই এলাকায় প্রায় 200-এরও বেশি প্রজাতির মাছ, 18 প্রজাতির চিংড়ি নির্ভর করে। ফারাক্কা বাঁধের জন্য মাছের সরবরাহ কমে যায়, কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়েন। শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রায় 320 কিলোমিটারের বেশি নৌপথ নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলশ্রুতিতে কয়েক হাজার লোক বেকার হয়ে পড়ে, নৌ পরিবহন খরচ বেড়ে যায়। ভূ অভ্যন্তরে পানির স্তর বেশিরভাগ জায়গায় 3 মিটারের বেশি কমে গেছে। তাছাড়া বিভিন্ন দ্রবীভূত পদার্থের ক্লোরাইড, সালফাইড ইত্যাদি ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে পানির স্তর কমে গেছে। এর প্রভাব পড়েছে কৃষি, শিল্প, পানি সরবরাহ ইত্যাদির উপর। মানুষ বাধ্য হয়ে 1200 মিলিগ্রাম দ্রবীভূত পদার্থ সম্পূর্ণ পানি পান করছে, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 500 মিলিগ্রামের কম দ্রবীভূত পদার্থ সম্পূর্ণ পানিকে মানুষের পান করার জন্য উপযুক্ত বলে ঘোষণা করেছে।